আজ বৃহস্পতিবার 24শে পৌষ 2025 সালের 9ই জানুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন না। নিরামিষ খাদ্য খাবার খান, তামসিক জীবনযাপন করবেন না, সাত্ত্বিক আহার গ্রহণ করুন। আজ হলুদ রঙের বস্ত্র সামগ্রী পারলে গরিব মানুষকে ডোনেট করতে পারেন, দান করতে পারেন। কলা গাছের তলায় গিয়ে বা পিপল গাছের তলায় গিয়ে আপনারা কিন্তু জল আপনারা দিতে পারেন, সেটিও আপনাদেরকে উপকৃত করবে। যারা দীক্ষা নেননি তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতি গ্রহ কিন্তু এই 2025 থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছে। এর মারাত্মক প্রভাব কিন্তু আমাদের প্রত্যেকের উপরেই পড়বে। আপনাদের রাশির উপরে আগত বছরে ঠিক কী কী প্রভাব পড়বে বাৎসরিক রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 9 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান আজ হতেই পারে। আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কারোর ক্ষেত্রে পরিবারের সদস্যদের ক্ষেত্রে কোনো এক ব্যক্তির বা কোনো এক নতুন সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত বয়েই আনতে পারে। আজ আপনাদের উচিত দিনটিকে যতটা সম্ভব যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে শুরু করা যায়, অথবা বিনোদনমূলক কোনো ক্রিয়াকলাপের মধ্য দিয়ে সময় অতিবাহিত করুন। এটি আপনার শক্তি আবেগকে নতুন মাত্রা দেবে। কোনো স্থানে সফর বা ভ্রমণে আজ কিন্তু আপনারা যেতেই পারেন।